আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি রান্নাটা করছি, আপনারা দেখতে থাকুন। কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম ভাবে কাটা চৌকো করে 6 পিস কুমড়োর টুকরো। এবার আমি ইলিশ মাছটার মধ্যে নুন মাখিয়ে নেব। আমি কিন্তু হলুদ মাখাবো না, আমি শুধু নুন মাখিয়ে নেব ইলিশ মাছটার মধ্যে। খুবই সহজ একটা রান্না, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে রান্নাটা করি সেটা আমি দেখাচ্ছি আপনাদের। 2 মিনিট রেখে দেব। এবার কুমড়োর টুকরোগুলোকে সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে একটু মেখে নেব। আর কুমড়োগুলো নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে কড়াইতে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। কড়াইতে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোনোর পর আমি এটার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। 5-6 সেকেন্ড একটু তেলের মধ্যে জাস্ট ভাজা ভাজা হবে। আমি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মগ জল। লাল লঙ্কা আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা রং হয়। এবার এটা একটু ফুটবে, তারপর আমি মাছগুলো ছাড়বো। আরো 1 মগ জলের মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে মশলাটা জলের সাথে একটু ফুটতে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো, নুন মাখানো যে মাছগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু মাছে কোনো রকম হলুদ বা লাল লঙ্কা কিছুই মাখিনি, শুধুমাত্র আন্দাজ মতো লবণ মেখেছিলাম। তবে ইলিশ মাছে একটু বেশি লবণ ভালো লাগে। ঝোলটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি কুমড়ো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম বাটিতে, সেগুলো ওপর দিয়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব এবং 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এসে ঢাকাটা তুলবো। এখন মোটামুটি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব। এর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। কাঁচা লঙ্কা দুটো এভাবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে, তারপরে আবার ফিরে আসছি। কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই বাড়িতে নিজেরাও করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এমনই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে।